হালকা গোলাপি, লাল কিংবা কালো, টসটসে এই ফল টক মিষ্টি স্বাদের। ফলটি গ্রাম বাংলার চিরপরিচিত তুঁত ফল, এর ইংরেজি নাম মালবেরি। লোভনীয় এই ফল গ্রামের মানুষের কাছে অনেকটা পরিচিত এবং পছন্দেরও বটে। এই ফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি উপকারীও বটে। 2 বছর আগে সিলেট বেড়াতে গিয়ে নতুন এই মালবেরি ফলের গাছ দেখতে পান কৃষক রোকনুজ্জামান সরকার। সুন্দর ও সুস্বাদু হওয়ায় চাষ শুরু করেন। নতুন ফলটিকে মানুষের কাছে পরিচিত করে তুলতে প্রথমে বিনামূল্যে বিতরণ করেন। সুস্বাদু হওয়ায় এখন অনেকে এই ফল ও চারা কিনে নিচ্ছেন। মালবেরি নামে একটা ফল আছে, নতুন আছে, আমরা খাইছি, এখানে খুব সুস্বাদু। ফলটা খেতে অনেক সুস্বাদু। এই ফলের নাম মালবেরি এবং দেখতে অনেক সুন্দর। এবারে প্রথমে এই এলাকায় লাগাইছে। ফলটা খুব সুন্দর ফল, এটা মালবেরি বলা হয়, খুব পুষ্টিকর আর খেতে খুব সুস্বাদু। কাঁচাটা একটু টক আর লালটা মিষ্টি টক আর কালোটা একদম খুব মিষ্টি, খুব রসালো, খেতে অনেক ভালো। বাজারে বেশি দাম হলেও প্রতি কেজি মালবেরি 800 টাকা দরে বিক্রি করছেন রোকনুজ্জামান। গত বছর 16,000 টাকার ফল ও 18,000 টাকার চারা বিক্রি করেছেন তিনি। গতবারে আমি 30 কেজি মতন বিক্রি করছি, মানুষকে দিছি প্রায় ধরেন 20 কেজি মতন দিয়ে দিছি। আর এবার বেশি হবে, প্রায় 1 থেকে 1.5 মণ হবে, প্রায় 2-3 কেজি দেওয়া হয়ে গেছে। শুরু করছি, যে কটা রমজান আছে এই রমজানে মানুষকে দিব। নতুন এই ফলের আবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। যে আমাদের যে দেশীয় জাম আছে ঠিক তেমনিভাবে এটা হচ্ছে মালবেরি। এটা আসলে আমাদের টেম্পারেট রিজনের ফল। এখন আমাদের বাংলাদেশে আসলে বেশ কিছু জায়গায় চাষাবাদ হচ্ছে, যেমন হচ্ছে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ফলটা চাষাবাদ হচ্ছে। আমাদের কৃষক ভাইরা যারা আসলে আগ্রহী তারা আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়েই যাতে আগামীতে এই ফলের চাষ করেন, সেই হিসেবে আমাদের সহযোগিতা, সর্বাত্মক সহযোগিতা আমরা করব। কৃষক রোকনুজ্জামান সরকার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার মংলা বালিপুকুর গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর।